এমন ঘরে শৈবারে মন, যেই ঘরে নাই বিছানা। এমন ঘরে শৈবারে মন, যেই ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা বাবারা, এখন আমরা যেটা পড়েছি এটাকে বলা হয় দুরূদ শরীফ। কি বলা হয়? আল্লাহর হাবিব হাদিসে পাকে ইরশাদ ফরমান, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারহুম আলাইয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আমাদের নবী বলেন, দু জাহানের বাদশা নবী বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারহুম আলাইয়াস সালাম। কিয়ামতের দিন, হাসরের দিন, ওই ব্যক্তি আমার অধিক নিকটে হবে, অধিক নিকটে হবে, খুব কাছে হবে, যে ব্যক্তি বেশি করে আকসার আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, দুরূদ শরীফের বয়ান করেছেন ও আমার ভাইরা বাবারা। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসে এসেছে, আফদালুজ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ ও আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। জিকিরের মধ্যে আফজল জিকির হলো, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো গড নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো ক্রিয়েটর নাই। ও আমার বরিশরের বাইরা বাবারা, আমার নাসিরনগরের বাইরা বাবারা, বলুন আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? পাহাড় পর্বত নদী নালা বানিয়েছেন কে? আমাদের মালিক কে? সেই জন্য সব সময় জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন মুক্তাসার জিকির করি লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা। ভাইজান অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায়রে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত বইল না। আমার নবীর সুন্নাত সাইরো না রে, আমার নবীর সুন্নাত সাইরো না রে, আমার নূর নবীকে বইল না। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, আসুন মহব্বতে একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ।
মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না সংসারে আল্লাহ আল্লাহ মায়ার নবী বিনে গো আপন বলতে দেখি না সংসারে মাশাআল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার সংসারে আপন বলতে দেখি না ববেতে মাশাআল্লাহ আল্লাহ 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 যখন সাইরা যাইবা রঙ্গের দুনিয়া আল্লাহ আল্লাহ আপন বলতে কবরেতে কাউরে পাইবা না আল্লাহ আল্লাহ যখন সাইরা যাইবা রঙ্গের দুনিয়া মাশাআল্লাহ আল্লাহ আপন বলতে কবরেতে কাউরে পাইবা না আমার দয়াল নবী তাশরীফি আনবে আরে আমার মায়ার নবী তাশরীফি আনবেন অন্ধকার ঘর কবরে আপন বলতে দেখি না সংসারে মারহাবা আল্লাহ 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 শুনছি তুমি বহু পারের নাইয়া প্রাণের মুর্শিদ শুনছি তুমি বহু পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার অচল তোহরি টেনে নিও বাইয়া প্রাণের মুর্শিদ শুনছি তুমি বহু পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ বুকের ভিতর তুষার আগুন জাল দিলে তাবারের দ্বিগুণ মোহনের বেদন কেমনে তাকি শুইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বুকের ভিতর তুষার আগুন জাল দিলে তাবারের দ্বিগুণ মোহনের বেদন কেমনে তাকি শুইয়া মাশাআল্লাহ আল্লাহ অন্তরে দুরন্ত জালা দেখাইলাম না খুইলার তালা আমার অন্তরে দুরন্ত জালা দেখাইলাম না খুইলার তালা জুহুরাও এসে প্রেমের পরশ পাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বহু পারের নাইয়া মাশাআল্লাহ শুনছি মিরান শাহ বহু পারের নাইয়া প্রাণের মুর্শিদ শুনছি তুমি বহু পারের নাইয়া আল্লাহ আমার চল তরি টেনে নিও বাইয়া প্রাণের মুর্শিদ শুনছি তুমি বহু পারের নাইয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ তুমি আমার হৃদয় রতন সময়ে করলাম না যত
রতন এই মিনতি রাখি গজালাইয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ তুমি আমার হৃদয় রতন সময়ে করলাম না যতন এই মিনতি রাখি গজালাইয়া মারহাবা আল্লাহ ওয়াদমে কা মালে বলে আমার পরাণ যাইবার কালে ওয়াদমে লিহি বলে আমার পরাণ যাইবার কালে প্রাণ যেন যাই তাহের নামটি লইয়া প্রাণের মুর্শিদ শুনছি তুমি বহব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার অচল তোরি টেনে নিও বাইয়া প্রাণের মুর্শিদ শুনছি তুমি বহব পারের নাইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সাল্লাল্লাহু। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী নাসিরনগর উপজেলার বরিশ্বর মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থান কমিটির উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় প্রথম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বরিশ্বর মধ্যপাড়ার গণ্যমান্য ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক জনাব ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব, এই সভারত্ন যিনি আমার বাম পাশে বসা রয়েছেন, মনে হুজুর ঠিক না, ফান্দাউক মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য দক্ষ প্রধান শিক্ষক জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়েজ মোল্লা সানি সাহেব, উক্ত মাহফিলে যিনি প্রধান অতিথি প্রখ্যাত আলেমী দ্বীন মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, শুধু সারা বাংলার নয় বিশ্বের প্রখ্যাত আলেমী দ্বীন আল্লামা আলহাজ মাওলানা হাফেজ নেসারউদ্দিন সাহেব, আমার পূর্বে যিনি মোহাব্বতের প্রেমের আলোচনা করেছেন, আমার বন্ধুবর মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গিয়াসউদ্দিন সালহি সাহেব, আরো অসংখ্য ওলামায়ে কেরাম মাওলানা রবিউল ইসলাম মাসুম সাহেব, আবুল কাসেম আল হুসাইনি, হাফেজ কারি জাকারিয়া হক যিনি একটু আগে ডান পাশে বসা ছিলেন, সহ বিভিন্ন পাড়া থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, আমার সরল মনা ইমানদার ভাইয়েরা বাবারা, সকলকে আমি গুনাহগার অন্তরস্থল থেকে সালাম আবারও প্রদান করছি। মহব্বতে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আমিও আপনাদের দোয়ার বরকতে মালিকের মেহেরবানিতে ভালো আছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, মেন আলোচনায় চলে যাই। হুজুর আসার আগ পর্যন্ত আলোচনা হবে, প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আলোচনা হবে। 10টা বাজতে পারে, 10:30 হতে পারে, আমি জানি না। জানেন কে? আপনারা আছেন কি না? আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন কিছু বলার, আর আপনাদেরকে সকল বলুন আমিন। একদিন সাদা কাফর পরাইয়া ওরে মুর্দার খাটে শুয়াইয়া
একদিন সাদা কাপড় পরাইয়া ওরে মুর্দার খাটে শুয়াইয়া কবরেতে করবে রে দাফন। ও বুঝুমন ও পাগলা মনোহরে দম ফুরাইলে দেখবি রে কে আপন। ঠিক কিনা বলেন বাবা? আরে যারা তোমার অতি আপন তাহারাই তুমাই পরাবে কাফন, আবার তাহারাই তুমাই করবে রে দাফন। ও বুঝুমন ও পাগলা মনোহরে দম ফুরাইলে দেখবি রে কে আপন। ও আমার নাসিরনগর বাইরে বাবারা, ও আমার পুরীশ্বরের বাইরা, কখন যে কার সিরিয়াল এসে যায় বলা যায় না। আজকে কবরবাসীদের ইসালে সওয়াবের জন্য মাহফিল করেছেন। হায়রে আজকে যে সভাপতি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আজকে সভাপতি, একদিন উনি দুনিয়ায় থাকবেন না। আজকের মাহফিলের বিশেষ অতিথি মাওলানা গিয়াসউদ্দিন সালিহি একদিন থাকবে না। আমি কামাল হুসাইন আল কাদরি একদিন থাকবো না, থাকবেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 26 নম্বর 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হুকুম কার? আল্লাহ বলে সব কিছু ফানা হয়ে যাবে। কি হয়ে যাবে? সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, থাকবেন আপনার প্রতিপালক আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ পাঠিয়েছেন, অসংখ্য নবী পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহ কেন নবী বানাইলা, কেন মানুষ বানাইলা, কেন বানাইলা ইনসান, কেন বানাইলা জিন? আমার আল্লাহ বলে, ও বান্দা কুরআনুল কারীমটা খুলে দেখ, আমি আল্লাহ কেন ইনসান বানাইলাম, আমি আল্লাহ কেন জিন বানাইলাম। আল্লাহ কুরআনুল কারীমের কোন জায়গায় বলছেন? আমার আল্লাহ বলেন, তোমরা সূরা জারিয়াতের 56 নাম্বার 56 নাম্বার আয়াতটা দেখুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ কেন ইনসান বানাইলা, কেন জিন বানাইলা, কেন বানাইলা এত সুন্দর আদম, কেন বানাইলা এত সুন্দর আদম, কেন বানাইলা শাইন শাহ হুজুরকে, কেন বানাইলা আলমগীর শাহ হুজুরকে? আমার আল্লাহ বলে, আমি জিন আর ইনসান বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। ও আল্লাহ ইবাদত কি? আমার আল্লাহ বলে, আমি মালিকের পরিচয় পাওয়ার জন্য বানাইলাম, ইবাদতের জন্য বানাইলাম। তাফসীরের মধ্যে পাওয়া যায় ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন। আরে আল্লাহ বানাইলো কত জাতি, আরে চলে না মাওলার প্রেম প্রীতি। আরে আল্লাহ বানাইলো কত জাতি, আরে চলে না মাওলার প্রেম প্রীতি। আরে অবশেষে বানাইলো মানুষ প্রেমের কারণে। আল্লাহু আকবার। আরে অবশেষে বানাইলো মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। বলুন প্রেমের ডোরি
আরে আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আল্লাহ বানাইলো ওয়ালা রাত্র আর দিন। আরে আল্লাহ বানাইলো আসমান জমিন, আরো বানাইলো আল্লাহ রাত্র আর দিন। আরে অবশেষে বানাইছে মানুষ প্রেমের কারণে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে অবশেষে বানাইছে মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি হায়রে প্রেমের ডোরি। ও আমার বাইরা বাবারা, সেই জন্য আল্লাহ মানুষ বানাইছেন প্রেমের কারণে। মানুষকে আঘাত দিয়েন না, মাইরেন না, অন্যায় ভাবে কারো সম্পত্তি আত্মসাৎ করিয়েন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কইতেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় কর। ও আমার বুড়িশ্বরের বাইরা বাবারা, আমার নাসিরনগরের বাইরা বাবারা, আমরা ভয় করি কারে? সবাই বলুন, ভয় করি কারে? আমার আল্লাহ কয়, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমার ভাইয়েরা বাবারা, ভয় করার মতো ভয় করো। কিছুদিন ভয় করলেন, আবার কিছুদিন করলেন না। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলে সত্যিকার ভাবে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তারা মিথ্যা বলতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা চুরি করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, অন্যায়ভাবে কারো সম্পত্তি আত্মসাৎ করতে পারে না, অন্যায়ভাবে ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে ধান চাষ করলে ধান কেটে নিয়ে চুরি করে আসতে পারে না, হাঁস মুরগি চুরি করতে পারে না, গরু চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, চিন্তায় রাহাজানি খুন খারাপি করতে পারে না রে বাবা। যারা আল্লাহরে ভয় করে তারা হয়ে যায় উলি আল্লাহ। আল্লাহু আকবার। যারে মাটিয়ে খাই না, জমেও ধরে না রে নবীর প্রেমী গজে জহনা। যারে মাটিয়ে খাই না, জমেও ধরে না রে নবীর প্রেমী গজে জহনা। ও নবী আমি তাকতে দেন না দেখা গো নবী স্বপনে আসিয়া। ও আমার ভাইরা বাবারা, আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যু বরণ করিও না, তোমরা মইরো না, মইরো না। ও আনতুম ইল্লাহা, মইরো মইরো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত মইরো না। এখন যদি বলেন, ও মুফতি কামাল হুসাইন আল কাদরি, আল্লাহ যে বলছে মুসলমান না হইয়া মইরো না, আমরা কি মুসলমান না? আমরা কি মুসলমান? গরু খাওয়া মুসলমান। বাবা কাদির মোল্লা মুসলমান ছিল, আমি কামাল হুসাইন মুসলমান, করিম মিয়ার ছেলে জামাল হোসেন মুসলমান। শোনো, কারো নাম বলতেছি না। মুসলমান কাকে বলে?
মুসলমান কারা? আল্লাহর নবী মুসলমানের পরিচয় দিচ্ছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন মুসলমান তারে বলে, ওই ব্যক্তিকে মুসলমান বলেন যার হাত থেকে এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ। আমার ভাইয়েরা, হাত দিয়ে আঘাত করে না, অন্যায় করে না, জুলুম করে না, অত্যাচার করে না, চিন্তায় চুরি ডাকাতি জিনা ব্যভিচার করে না, সেই মুসলমানটা উত্তম। আর জবান দিয়ে কাউরে মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথা বলে না, কাউকে কটাক্ত কথা বলে না। আল্লাহর নবী বলেন ওই মুসলমান হলো উত্তম। সুবহানাল্লাহ কইতেন না নাকি বাড়িতে গিয়া কইবেন? বাড়িতে বলবেন সুবহানাল্লাহ, এখানে হবে, বাড়িতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ।